পাষণ্ড চন্দন রামরতনের শরীরটাকে নিশানা করে তার গ্রীবাসন্ধি বরাবর ঘোড়া টিপল। একটা আগুনের ঝলকানি আর বারুদের গন্ধের সঙ্গে রামরতনের শরীরটা ঝুপ করে ঢলে পড়ল। চন্দন পা বাড়ালো কারখানার দিকে। শব্দ শুনে বাকি শয়তানগুলোও চলে এসেছে বাইরে। এইবার পৈশাচিক আনন্দে তেল ঢালা আরম্ভ হলো কারখানার চারিদিকে। অচেতন রক্ষী দুইজনের দেহ ভিজিয়ে দেওয়া হলো তেল দিয়ে। বাইরে রতনের মুখ থুবড়ে পড়ে থাকা মৃতদেহ বাদ গেল না। সকালে সবাই ভাববে রক্ষী সমেত কারখানা জ্বলে গিয়েছে। কারখানার প্রবেশদ্বারের কাছাকাছি এসে যখন প্রথম অগ্নিসংযোগ করতে যাচ্ছে, হঠাৎ দূরের দিকে চাঁদের আলোতে তাকিয়ে তাদের প্রাণ কেঁপে উঠল ভয়ে। তারা আবছা অনুভব করলে যে দূরে ষাঁড়ের চৌবাচ্চার কাছে রামরতন তার মৃতপ্রায় শরীরটাকে নিয়ে হেঁচড়ে হেঁচড়ে একটু একটু করে এগিয়ে আসছে। তার হাতের 2 নলা বন্দুকের নল চাঁদের আলোয় চকচক করছে। পারদর্শী সৈনিক রামরতন তার প্রশিক্ষণের শেষটুকু উজাড় করে দিয়েই বোধ করি একেবারে নিঃসাড়ে শয়তানদের তার মাঝারি পাল্লার বন্দুকের আওতায় আনতে চাইছে। চন্দন সভয়ে ফায়ার করল সেই দিকে। নীলকণ্ঠের কাছেও পিস্তল ছিল, সেও গুলি চালানো আরম্ভ করল এলোপাতাড়ি।